বল। এসেছে হরিগুরু চান, কাটলো জীবের মোহমায়া, হরে ছুটিল প্রেম সাগরে, প্রেম সাগরে বা এসেছে হরিগুরু চান, কাটলো জীবের মোহমায়া, ছুটিল প্রেম সাগরে বা। প্রথম প্রশ্ন করেছে দান, পাগল তুমি মতুয়ার দলে গেলে কেন? তুমি গৌর বিষ্ণুপ্রিয়ার ভক্ত ছিলে একজন, ত্যাগ করিয়া গৌর হরি কেন বলো হরি হরি? ওরা কান্দে গিয়ে করো নাম সংকীর্তন, হরি বলে প্রাণ ওঠে কান্দি, কেন যাও ওরা কান্দি? আজ তুমি সভা মাঝে করিবে বর্ণন। তবে শোনো তুমি নকুল ভাই, কেন ওরা কান্দি যাই? কি লিখেছে তারক গোসাই তুমি করো অধ্যয়ন। যে ব্রজের কৃষ্ণ ছিল সেই নদিয়ায় গৌর হলো, সেই এসে ওরা কান্দি হয়েছে আমার হরি ব্রহ্ম সনাতন। আমার তারকের লেখনীতে প্রকাশিত হরি লীলামৃতে আমি দেখলাম যেদিন আখি পাতে, সেদিন থেকে হরিপদে গেছে আমার মন। এই হরিকে, এই হরিকে, সেই গৌর হরি এবার হয়েছে নোরাকান্দির হরি। বাবা আমার একটু কষ্ট হয় জানেন কিসে? আমরা রামকে মেনে নেই অতি সহজে। রাম কি বাংলা ভাষায় কথা বলতো? কি বলেন? কিন্তু আমাদের মনে হয় রাম দয়াময়, আমাদের একদম ঘরের ভগবান মনে হয় না? মা বাবা মরে গেলে রামায়ণ না হলে শান্ত হয় না প্রাণ। ঠিক বলছি না বেঠিক বলছি? আমার কাছে বলুন দেখি, রামকে কখনো বাইরের ভগবান মনে হয় না? ওই যে কৃষ্ণ কমলাক্ষী, সেও কিন্তু বাঙালি নয়। চিন্তা করেন জ্ঞানী দলে সে কি জীবনে বাংলা ভাষায় কথা বলে? কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন হলে আমরা গড়াগড়ি দেই সেই কীর্তনের খোলায়। কেডা গান গাইছে? অধীর আইছে, নোর গাই ভালো গাইবে নে। কেডা আইছে? সুখ কি আইছে? সুখ, যার গান শুনে মানুষ পেত সুখ, মণিমোহন। আমি কিন্তু অনেক পুরানো দুটো নাম করলাম উচ্চারণ। এদের গান শোনা মানুষ কারা আছেন একটু হাত উঁচু করেন তো? বাহ! তাহলে এরা যখন লীলা কীর্তন গাইতো, শান্তি নাকি দৈলবনী সুখ, তাহলে এদের গান শুনে মানুষ পাগল হয়ে যেত। কি গান গাইতো? গান গাইতো কিন্তু কৃষ্ণ লীলা। তাহলে কৃষ্ণ অবাঙালি ছিলেন, রাম অবাঙালি ছিলেন। তাদের কি আমরা বহিরাগত ভগবান বলি? বলি নাকি? নাকি আমরা মেনে নিয়েছি একমাত্র গৌরাঙ্গ বাংলায় কথা বলতো। খুব ভালো করে বোঝা দরকার, আমি যে কথাগুলো বলছি বাস্তবে কে ভগবান আর কে ভগবান না, এটা হচ্ছে ভক্তের বিবেচনা আর জ্ঞানীর বিবেচনা। মনে রাখবেন, ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। আমরা গৌরাঙ্গ পর্যন্ত মেনে নিতে পারি আমাদের সমাজের নরনারী। যখনই বলা হয় সেই গৌরাঙ্গই ওরাকান্দির হরি, কেমন যেন নাসিকা কুঞ্চন হয়ে আসে। হরিচাঁদ ভগবান, তাই যশমন্তর ছেলে হরি, এই জায়গাটা বড় দুঃখ লাগে অন্তরে। রামকে আমরা ভগবান মানি, কৃষ্ণকে আমরা ভগবান মানি,
শ্রী চৈতন্যকে আমরা ভগবান মানি। যখনই আমরা বলি হরিচাঁদ, তিনি ছিলেন গৌর গুণমণি, না 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 না, এটা হয় না। কেন আগের কয়টা কও না, কেন হয় নাকি? যদি প্রশ্ন করি কাদের কাছে, তাদের কাছে জবাব আছে, আমাদের অমর গ্রন্থে লেখা আছে। আরে বাবা, গ্রন্থ তো একজন লিখিছে নাকি? গ্রন্থে তো একজন লিখেছে, তারপরে তো গ্রন্থ প্রকাশিত হয়েছে। যারা গ্রন্থ লিখেছে তারা কয়জন বলুন? সেই লীলার সময় ছিল, একটু আবার জানতে বাসনা। চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে মহাপ্রভু দেহ ত্যাগ করার 65 বৎসর পরে। এই ভালো করে আমার কথাগুলো শোনো। আমার গান শুনতে আসলে এক এক মন নিয়ে বসে থাকতে হবে। আমি বাস্তবের সঙ্গে মিলিয়ে গান করতে ভালোবাসি। তাহলে চৈতন্য মহাপ্রভু উঠে যাওয়ার 65 বছর পরে কলম ধরিয়ে কে লিখেছে? প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাই তো? তখন তার 85 বছর বয়স। তিনি কিন্তু মহাপ্রভুর সঙ্গে ছিলেন না, তিনি লিখে দিলেন, আমরা মানি। হরি লীলামৃত কে লিখেছেন বলেন? জোরে বলেন। কবি রসরাজ তারক সরকার। সে কিন্তু লীলায় ছিল, সে নিজে দেখে হরিচাঁদের ভক্ত। তার মতো অত বড় বৈষ্ণব কয়জন ছিল? আমি দাঁড়িয়ে বলি, সভাতলা তার গলায় ছিল তুলসীর মালা, দ্বাদশ অঙ্গে দ্বাদশ তিলক কাটত সর্বক্ষণ। যে তারক গোসাই তার গানের মধ্যে পাই যে গৌর হরির মতো এমন প্রেমের মানুষ আর আসে নাই, হবে না, আর হয় নাই এ বিশ্বভুবন। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সংকীর্তন মাঝে গোরা নাচে বারে বার। গোরা মানে গৌর। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। এত বড় কথা যার, সে কেন করলো হরিনাম সার? আমি তারক গোসাইয়ের চাইতে বড় মাতবার নাকি? এ ভাই নকুল, আমি যদি বলি ভুল, তাহলে তুমি আমার বাক্য বন্ধ করে দিও। তারক গোসাই সহজ মানুষ, স্বয়ং কালীজাত মেয়ে হয়ে শাখা পড়েছে, পড়ে নাই? তারক গোসাইর দৃষ্টিতে শুধু ওই কানে কুরুত দেওয়া গুরু না, তারক গোসাই তাকাইয়ে পড়েছে। তাইতে রমণী সে কিন্তু মহাসাধু হয়ে গেছে, কুণ্ডল নিচেতন হয়ে গেছে, রূপ গোসাই। ভাবতে পারেন যে তারক গোসাই দেহ ত্যাগ করার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো সাথী কিনে দিতে পারে, সে কি সহজ মানুষ? গিয়ে দেখে আসেন জয়পুর, এখান থেকে নয় বেশি দূর। একটা পাসপোর্ট করবেন, চলে যাবেন জয়পুর কর্তার বাড়ি। এখনো সেই জুতোর তলা আছে, সেই সাথী শীত কয়টা আর তার বারটা আছে। আমরা নিজেরা দেখে আসছি, দেখো নাই? তাহলে যে মানুষ দেহ ত্যাগ করার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো সাথে কিনে দিতে পারে, তারে তুমি কি বলবা? সেই তারক গোসাই লিখেছে কি? শ্রী শ্রী হরি লীলামৃত। সালনার আসরে তারক গোসাই গান করে। বিপক্ষ কবি ও যেমন আমাকে প্রশ্ন করেছে, ও গোসাই তোমার কাছে জানতে চাই, কি এই মানুষের বেশে নাকি সেই পরমেশ্বর জগতে আসে? তাহলে কি দেখে চিনব তারে আমরা সবাই? সে আমাদের মতো খায়, আমাদের মতো হেঁটে যায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো কথা কয়, আমাদের মতো দুখানা হাত দুখানা পাও, একটা মাথা দুটো চোখ, একটা নাক দুটো কান, কিন্তু আবার সে নাকি ভগবান ঈশ্বর।
এই মানুষের ভেতর ঘোরাঘুরি করে সর্বক্ষণ। বলো তুমি কবিবর, সে যদি হয় সেই পরমেশ্বর, তাহলে কি দেখে আমরা চিনব জনগণ? কত বড় কঠিন প্রশ্ন, বুঝতে পারছেন? কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ। কৃষ্ণের কি 10খানা হাত ছিল? 2খানা হাত, বাঁশি বাজাতো। রামের 2খানা হাত, তীর ধনুক দিয়ে যুদ্ধ করত। গৌরাঙ্গের 2খানা হাত, নিমতলায় জন্ম নিয়েছে, মায়ের কোলের দুধ খেয়েছে, খাইছে না নাকি? খেলা করেছে। নিমাই, ও নিমাই দাঁড়া রে, যখন চলে গেছে মা কাঁদছে, ওরে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে দেখি নয়ন ভোরে রে নিমাই, নিমাই দাঁড়া রে। আমাদের ঘরের ছেলে মেয়েরাও যদি চলে যায়, মা কান্দে না? তাহলে বাস্তবে আসুন, বাস্তবে। তাহলে যে ভগবানরা আসে ভোরে আমাদের পাশে, তাকে চিনব কোন কায়দায়? তখন তারক গোসাই জবাব দিল, ভগবান এলে পরে সে যদিও ঘোরে মানুষের ভিতরে, কিন্তু এমন কিছু চিহ্ন লক্ষণ থাকে তার ভিতরে, তাই দেখে চিনতে হয় তারে। শোনো শোনো ভক্তগণ, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন হিফনাতায়, শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কপনদ করপদ তল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, সুধা কর শস্ত্র ও সুধা কর জপ, এই 19 চিহ্ন কহিলাম সব। তব চিৎকন নখ চিৎকন নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কোমল শরীর। তাহলে 19টি চিহ্ন, 32টি লক্ষণ যদি কারো থাকে, ঈশ্বর বলে যেন তাকে। ওই আসরে গান শুনে কে? মৃত্যুঞ্জয় গোসাই। ওই যে পাগল যেমন বসে গান শুনতেছে, চুপ করে গান শুনতেছে। তারক গোসাই আলোচনা করিতে করিতে যখন মৃত্যুঞ্জয়ের আখিতে আখিতে মিলন হয়, তারক গোসাই যেন আত্মহারা হয়ে যায়। মৃত্যুঞ্জয় আকর্ষণ করছে। গানের পরে করজোড়ে গিয়ে মৃত্যুঞ্জয় গোসাইকে প্রণাম করেছে। গোসাই ডেকে পায়, সরকার মহাশয় আজকে যা গান হয়েছে, বড় চমৎকার গান শুনছে। কিন্তু ও সরকার মশাই, আপনি যে ঈশ্বরের লক্ষণ আর চিহ্ন বর্ণনা করলেন, আপনি কি সেই ভগবানকে দেখেছেন? তারক গোসাই বলে, তাই আমি তো এখনো দেখি নাই, ভাগবতে লেখা পাই, তাই বর্ণনা করেছি সবার কাছে। তখন মৃত্যুঞ্জয় গোসাই বলছে, তাহলে সরকার মশাই তুমি তারা দেখিছো যে বর্ণনাটা আজকে করিস? তারক গোসাই বলে, তাই আমি তো ঈশ্বরকে এখনো দেখি নাই, আমি যা বলেছি সবার ঠাই এটা ভাগবত। বলে, বা 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 বা, দেখো নাই তাই এত সুন্দর বর্ণনা করো। ধরো আমার কথা, ধরো, আর জীবনে যদি সেই ভগবানকে দেখতে পারো, তাহলে তুমি আনন্দময় জগতে পৌঁছাবে। তারক গোসাই বলে, নাকি সেই ভগবান এখন আর আছে নাকি? ছিল বৃন্দাবনে কৃষ্ণ কমলাক্ষী, আর এসেছিল নবদ্বীপে শচীর নন্দন। এই তালে তালে দিস, তারা সবাই লীলা করে চলে গেছে গোলকপুর। তখন মৃত্যুঞ্জয় গোসাই ডেকে বলে তারকের ধারে, সে আবার এসেছে। কোথায়? কোথায় এসেছে? ওরাকান্দি। ওরাকান্দি এসেছে? কি নাম তার? বলে, তার নাম হরিচাঁদ। হরিবল হরিবল। এইবার শ্রীহরি নামে সে প্রকাশিত হয়েছে ধরা ধামে।
কবিরাও সেই রকম ইনভেস্টিগেশন করে তারপরে ওটা বিশ্বাস করে। তুমি বলে দিলে যে অমুক ভগবান, আর মেনে নিলাম না। মনে রাখবেন যে পূর্ণ অবতার যখন হয় একা আসে না, তখন তার চারিপাশে তার পারিষদ রয়। আমি আজকে একা আসছি কি? পূর্ণভাবে এসেছি, আমি দলবল নিয়ে এসেছি। তাহলে পূর্ণ অবতার যখন আসে পারিষদ থাকে তার পাশে। অনেকে বলে বাবা লোকনাথ অবতার, পারিষদ কোন জায়গা তার দেখাও। অনেকে বলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অবতার ভগবান, পারিষদ কোথায় তার দেখাও। পারিষদ কই দেখাবা তো। অনেকে বলে রামকৃষ্ণ ঠাকুর অবতার, পারিষদ কোথায় তার দেখাও। যখন রামচন্দ্র এসেছিল তার পারিষদ ছিল। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছে সূর্য বংশে, প্রমাণ রামায়ণ। তার সঙ্গে পারিষদ ছিল হনুমান, জাম্ববান, নল, নীল, গয়, গবক্ষ, বিভীষণ, ছিল সেই রাবণ। যখন কৃষ্ণ এলো তখন তার পারিষদ ছিল। কারা ছিল? দ্বাদশ গোপাল, অষ্ট সখী, নয় মঞ্জুরি ছিল না নাকি? যখন গৌর নিতাই এলো পঞ্চতত্ত্ব সঙ্গে ছিল, স্বয়ং শিব অদ্বৈত হয়ে এলো। অদ্বৈত, গদাধর, শিবাস, নারদ হলো শিবাস। দেখেছেন? তাহলে যখন হরিচাঁদ এলো, হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপালচাঁদ, ব্রজ, নাটু, বিশ্বনাথ, তার পারিষদ নিয়ে হাজির হলো পূর্ণভাবে। হরিবল। তুমি খামাখা একজনকে ভগবান বলে খাড়া করবা আর আমি মেনে নেব। হ্যাঁ, তোমার ভগবান তোমার কাছে ভগবান হতে পারে, গাছও ভগবান, মাছও ভগবান, ও জায়গা ঠিক আছে। কিন্তু সারা বিশ্বে যদি তার কথা প্রচার করতে হয় সেই জায়গা কিন্তু একটু বেজাল আছে। বুঝতে পারছেন? যার যার গুরু তার কাছে ভগবান। বট গাছে ইট বাঁধতে ছেলে মেয়ে হয় ভগবান, হয় না? বাড়া বাঁধবে, ও মা বাঁধবে না। এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। এই জায়গাটা আমি হাত দিচ্ছি না, এই জায়গাটা আলাদা। আমি নেগেটিভ আলোচনা করি না, পজিটিভ আলোচনা। তখন তারক গোসাই বললো তাহলে আমি একটু দেখবো। তুমি তো বললে গোসাই যে সেই চৈতন্য গোসাই সেই নাকি হরিচাঁদ হলো, আমি দেখবো তার গায়ে লক্ষণ চিহ্ন আছে কিনা। ওই মৃত্যুঞ্জয় গোসাইয়ের সঙ্গে তারক গোসাই হলো রওনা। যখন ওরা কান্দি গেল, হরিচাঁদ ঠাকুর বসা ছিল, কিন্তু তারক গোসাই প্রণাম করে নাই হরিচাঁদের পায়ে। তারক গোসাই মনে ভাবে আমার সেই কৃষ্ণ বা গৌরাঙ্গ যদি এই লোকটি হবে তাহলে তার লক্ষণ আর চিহ্ন আমাকে দেখাবে, তাই না হলে আমি করবো না। ভগবান বলে ওনার ভয়, মনে মনে যেটুকু করার দরকার করেছে। হরিচাঁদ কিন্তু অন্তর্যামী জগৎ স্বামী, তারকের অন্তর বুঝতে পেরেছে। তারকের অন্তর বুঝতে পেরে বাহু প্রসারিত করে আলস্য ত্যাগ করার করেছে ভান। আমরা ওই যে আলিশটি শাড়ি না ছাড়ে না, যখন হাত পাও দিয়েছে লম্বা করে, তারক গোসাই দেখতে পায় যে লক্ষণ, যে চিহ্ন লেখা আছে ভাগবতের ভিতরে, এই মানুষটির শরীরে সেই লক্ষণ চিহ্ন সবই ফুটে উঠেছে তার গায়ে। যখন তারক দেখতে পেল, হরি বল হরি বল হরি বল বলে হরি চরণে পতিত হলো। প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। তখন হরিচাঁদ ডেকে কয়, অমৃত্যুঞ্জয় ধরো, তারকরে ধরো। এই যে ধরা মরা আসে কোন জায়গা থেকে? ওই যে প্রথম। তখন মৃত্যুঞ্জয় তারকরে জলে, হরিচাঁদ ডেকে বলে, তারক তোমার মৃত্যুঞ্জয় নিয়ে এসেছে আমার দ্বারে, ওরে ধরো। মৃত্যুঞ্জয় বলে, তারক হরিপদে জনমের মরা মর। হরিপদে যে একবার জনমের মরা মরে আর মরণে ধরতে পারে না তার। এই যে ধরা মরা। নকুল ভাই, যে তারক গোসাই নিজের চোখে দেখে লিখেছে
সেই গৌরাঙ্গ হরিচাঁদ হয়ে এসেছে, তাহলে আমি বিশ্বাস করব না কেন? বলো কে তোমার বাবা? বিশ্বাস করো, মায়ের কথা শুনি। মা বাবা দুইজনে যখন মিলন বা সাস্বাদনে বাসর ঘরে গিয়েছিল, আমার কাছে বলো দেখি সেই মিটিং এ তুমি ছিলে নাকি, যে কোন বাবা তোমার জন্মায় গেল? বলো। তাহলে মার কথা শুনে তুমি বিশ্বাস করে মনে একজনকে বাবা বলো, সবাই তাই নাকি? কিন্তু মূলত কে আমাকে জন্ম দিয়েছে আমার কিন্তু তা জানা নাই। তাহলে ডিএনএ পরীক্ষা করতে হবে। হরি বল, হরি বল। তাহলে মার কথা যেমন শিশু বিশ্বাস করে, আমি বিশ্বাস করি আমার তারকেরে। তাই প্রেমানন্দ হরি বলে